হয় কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হয় কি হয় না? হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই জান্নাতুল বাকি কবরস্থানে আমার ভাইয়েরা কত মানুষ শুয়ে আছে না? আছে না নাই? আমার মুসলমানেরা, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার প্রতি বিশ্বাস আর কিয়ামতের পরকালে প্রতি বিশ্বাস, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে বিষয় কয়টি বলছিলাম? তিনটি। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। দুই নাম্বার হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। মরে গেলাম, মাইকিং হলো, বাঁশ কাটা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। ইমাম সাহেব হুজুর আমাদের এই বড় মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছেন জানাজা পড়ার জন্য। ব্যবসায়ী মানুষ ছিল, হুজুরের পিছনে নামাজ পড়েছেন, হুজুর জানাজার জন্য চলে আসলেন, দাঁড়িয়ে গেলেন নাভি বা সিনা বরাবর। তারপরে আমার ভাইয়েরা হুজুর কিছু বয়ান দিলেন, বয়ানের পরে নামাজের নিয়ম পদ্ধতি বলে দিলেন। তারপরে জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। ওগো মুসলমান, চারজনে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় কি হয় না? কবরের পার্শ্বে রেখে দেওয়া হয়। দুইজন কবরে নেমে তারপরে হাতের উপর করে শুয়ে দেওয়া হয়। তারপরে যখন বাঁশের ফারাটিগুলো বিছিয়ে মাটি চাপা ধারাই দিয়ে মাটি চাপা দিয়ে যার যার বাড়িতে আমরা চলে যাই, কঠিন ঠান্ডা, তোষক নাই, ল্যাপ নাই, পান্না নাই, চাদর নাই, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই। আছে নাকি? এ কথাখান আছে নাকি? পুরুষ মারা গেলে কয়টা? 3টা। আর মহিলা মারা গেলে 5টা কাপড় দিয়াম। এই যে জনমের মতো মাটির ঠান্ডার উপরে শোয়ায় দিয়ে আসলো, একটু পরেই আমার ভাইয়েরা ফেরেশতা এসে ডাক দিয়ে, মান রব্বুকা ওমান দীনুকা মান হাজার রাসূল। এরকম যখন প্রশ্ন করা হবে, যদি আপনার কপাল ভালো হয় ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে প্রশ্নের জবাব হয়ে যাবে। আর যদি জবাব দিতে না পারেন, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। সেখান থেকে আপনাকে যেতে হবে, অনাদিকাল কবরে থাকতে হবে। এক সময় কিয়ামত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার। আল্লাহ এই জমিনকে ধরে ঝাঁকুনি মারবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনকে ধরে যখন ঝাঁকুনি মারবে, এই জমিনের ভিতরে যা আছে সব জমিন বাহির, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব জমিন বাহির করে দিবে। আমার ভাইয়েরা, কবরবাসীদেরকে ডাক দেওয়া হবে, জান্নাতি যারা তাদেরকে ডাক দেওয়া হবে, ও ভাই ওঠো, কিয়ামত শুরু হয়ে গেছে, এখন বিচার ফায়সালা। সম্মানিত ভাইয়েরা, কবরবাসী গাটা আসছে, আমার আদে উঠে বলবে, ভাই আমি তো একটু আগেই শুধু শুইলাম, একটু আগেই তো শুইলাম। আমারে কাঁচা ঘুমে ডাক দেয়, মানুষ ছেলে নেই, হ্যাঁ এখনো তো ঘুমাইলাম। কয় না ভাই, এখনো ঘুমা না, তোমার এই ঘুম এটা তো ক্ষণস্থায়ী, এখন তোমার আসল ঘুম আছে, আসল শান্তি আছে, এটা সাধারণ মানে সামান্য নয়। তোমার এক ঘুমে হাজার হাজার বছর চলে গেছে, তুমি টেরেই পাও নাই। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, কিন্তু আখিরাত বিচার ফয়সালার পরে যে জিন্দেগি, এটা হবে স্থায়ী জিন্দেগি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন জিন্দেগি? জোরে কোন। এর স্থায়ী জিন্দেগি। রাসূল বলেছেন যে গোটা স্থায়ী জিন্দেগির হিসাব দিয়েছেন, গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভরা। কি দিয়া? সরিষার দানা দিয়ে ভরা গোটা পৃথিবীটা। এখন আপনাদের উলিপুরের হিসাবে কয় মন শস্য ধরবে পৃথিবীতে? কোন
হিসাব দিতে পারবেন? এই কুড়িগ্রাম ভাইয়েরা পারবেন? পৃথিবীতে কত কত মন সরিষা ধরবে পৃথিবীর কেউ এই হিসাব দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়া ভরা। আর একটা কবুতরকে বলা হবে, কবুতর রে তুমি প্রতি 500 বছর পর পর দুনিয়ায় যাবা, একটা করে দানা নিয়ে আসবা। আল্লাহু আকবার। কয়টা? প্রতি কয় বছর? 5 বছর পর যাবা, আবার 5 বছর পর, আবার 5 বছর পর পৃথিবীতে যাবা, একটা করে দানা নিয়ে আসবা। এই কবুতরের ডিউটি হলো প্রতি 5 বছর পরে পরে পৃথিবীতে 500 বছর পরে পরে পৃথিবীতে আসবে, একটা করে দানা নিয়ে চলে যাবে। একদিন না একদিন এই দানা সরিষা, এই গোডাউন ফাঁকা হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তো পাগল, ওই ব্যক্তি তো ছাগল বললেও দোষ নাই, ওই ব্যক্তি তো পাগল যে দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গেছে। আর ওই ব্যক্তিটা চালাক যে দুনিয়ায় এসে আল্লাহকে খুশি করতে পেরেছে। সুবহানাল্লাহ। না, আল্লাহকে খুশি করতে পেরেছে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুগণ আমার, গুড, ধন্যবাদ। ও মুসলমানেরা, কি চলবে? চলে? এলাকার মৌলবি তো কম চলে নাকি? চলে। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে ওই ব্যক্তিটাই চালাক বেশি যে ব্যক্তিটা দুনিয়ায় থেকেই আখিরাতকে গোছায়া নিয়েছে। আপনি আমার ভাইয়েরা দুনিয়া তো কিছু করে কি করবেন? কি করবেন? আপনি মেম্বার ছিলেন, এবার আপনি চেয়ারম্যান হয়েছেন। কি হই তাতে কি হয়েছে? চেয়ারম্যান হয়েছেন, তারপরে আপনি কি হলেন? উপজেলা চেয়ারম্যান হলেন। বাস, তাতে কি হয়েছে? উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আপনি এখন এমপি হয়েছেন। কি হয়েছে? আপনার মন্ত্রী হইতে কি হয়েছে? তাতে হয়েছে কি বলেন? যদি আপনি আল্লাহকে রাজি করতে না পারেন, আপনার মন্ত্রী, আপনার চেয়ারম্যানের 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? আর একটা রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে, টাইম টু টাইম নামাজ পড়ে, এর চাইতে দামি পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কোন? হ্যাঁ।